তবে তোমরা মুসলমান থেকে মুমিন মুসলমান হতে পারবা, মুমিনে কামেল হইতে পারবা, তখন তোমরা আল্লাহ তাআলার দিদারের মাকামে যাইতে পারবা। আর আল্লাহ তাআলার দিদারের মাকামে যাওয়ার পথে নাফস আম্মারা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদলাচ্ছল, হিংসা, কিনারিয়া, কামনা, বাসনা সজ্জিত এই জলস্থিতের ভিতরে শয়তান ঘুরে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করেছিলেন সাহাবীদের কাছে যে সমস্ত মানুষের সাথে একটা করে শয়তান আছে। এক সাহাবী আদেশ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি আছে? হ্যাঁ, আমার সাথে ছিল, তবে সে মুসলমান হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ধরা দিতেন না, প্রকাশ করতেন না। আরো কত ঘটনা, রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ, রাসূলুল্লাহ মাটির মানুষ, এবং এমন আলেমও এমন বক্তব্য দিয়েছে, আমি নিজে শুনেছি টেলিভিশনে, যে এই জামানায় এমন ইসলামী পণ্ডিত আছে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি জ্ঞানী। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন শরীফে ভুল ধরা শুরু হয়েছে, হাদিস শরীফে ভুল ধরা শুরু হয়েছে। আমাদেরকে সর্বনাশের শেষ প্রান্তে নিয়ে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী জ্ঞানী গুণীরা, উলামায়ে সুর, পথভ্রষ্ট আলেমরা। এদের থেকে দূরে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করে, তোমরা ওই সব উলামায়ে সুর থেকে এমনি ভাবে দূরে সরে পালাও যেমনি ভাবে বাঘ থেকে ছাগল গুলি পালায়। এই জন্য ঈমান রক্ষার জন্য আমল সংরক্ষণ করে, আমাদের তাহাজ্জুদ সংরক্ষণ করে, স্বকীয়তা সংরক্ষণ করে, ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে মূর্খতা ভালো, এই ধরনের কি বলে অপবিত্র জ্ঞানের চাইতে। অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস পরলাম, যদিও সেই লেবাস নিয়ে আমার যথেষ্ট বক্তব্য আছে, যে লেবাস বর্তমানে সুন্নতি লেবাস হিসেবে আমরা দেখতে পাই, প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের লেবাস ব্যবহার করেছেন, সেই ব্যাপারে কিছু কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় একটি চাদর পরতেন, একটি চাদর গায়ে দিতেন, এবং এক পর্যায়ে কোন একটি মুসলিম দেশের নারীগণ সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে মাঝে মাঝে চলে যেত, সেখানে বোতাম লাগিয়ে দিত। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস। তারপরেও বলি সুন্নতি লেবাস হিসাবে আরব দেশের লেবাস, তানমুরা, আবা, আকাল ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এগুলি দিয়ে সুসজ্জিত হওয়া, এটা আরব দেশের কালচার, এটা আরব দেশের পোশাক। তারপরে ধরে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাক পরিধান করেছেন, ধরে নিলাম সম্মানের সাথে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরিধান করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসলতে ধরা না যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতে বলেছেন, যেইভাবে জীবনযাপন করতে বলেছেন, যা কিছু হুকুম করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, সেই পথে যদি তা করা যায়, এবং ভিতরের অন্ধকার যদি দূর না হয়, শয়তানের ওসওয়াসা থেকে যদি সে মুক্ত না হয়, সে হিংসা থেকে যদি মুক্ত না হয়, অহংকার থেকে যদি মুক্ত না হয়, এবং ইমানের ৭২ ভাগ, মতান্তরে ৭৭ ভাগ, তার প্রথম যে কলেমা, আর শেষটি হচ্ছে রাস্তার মধ্যে যদি কোনো পাথর থাকে সেটা সরিয়ে দেওয়া, যাতে পথিকের কোনো কষ্ট না হয়। রোজা, নামাজ, ঘর জাগার শর্ত আছে, কিন্তু সবকিছু যদি কবুলিয়তের যোগ্যতার মাকামে নিতে হয়, তবে সেই নামাজ পড়তে হবে যেই নামাজ পড়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তেনার কথা মোবারকে এক জিহাদের সময় তীর বিদ্ধ হয়েছিল, সেই তীরটি সাহাবারা করতে পারছিল না, ব্যথা পাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে গিয়ে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কদমে একটি তীর বিদ্ধ হয়েছে, সেটা আমরা তুলতে পারছি না, তিনি ব্যথা পাচ্ছেন। আল্লাহর হাবিব ইরশাদ করলেন, আলী যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা সেই তীরটা তুলে বের করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে যখন দাঁড়ালেন, সাহাবারা তীরটা তুলে বের করে ফেলল, আলী রাদিয়াল্লাহু আনহু টের পেলেন না। তাহলে তিনি কোন মাকামে ছিলেন, কোথায় তিনি ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না, যার উপরে আল্লাহ তাআলা গরুর সুইপ করেন,
এবং আমাদেরকে দরুদ করতে বলে, আদবের সঙ্গে দরুদ পড়তে বলে, সালাত সালাম পেশ করতে বলে, আল্লাহ তাআলা সালাত সালাম পেশ করে। যার সাথে কথোপকথনে মেরাজে আল্লাহ তাআলা যখন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করলেন, মেরাজ শরীফের সময় তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে পরস্পরের কথা, আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলার কথা, এই কথাই তো তাশাহুদ, এটা কেন নামাজের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে নামাজ কবুলিয়তে ওসিলা হিসাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত মানুষ, আপনাদেরকে তো পুরাকে করে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহায় নেয়, আপনাদের সিরাত স্টার্ট করে নাই। আপনাদেরকে তো সিদরাতুল মুনতাহা থেকে রক্তবে করে 70,000 পর্দা ভেদ করে আসিয়া দিয়ে নেয় নাই। আপনাদেরকে তো আল্লাহ তাআলা বলে নাই আপনার জুতা পায়ে দিয়ে আসে, এই হাবিব আপনার জুতা খুলবেন না, জুতা পায়ে দিয়ে আসে। এই যে অবস্থা, তারপরে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাই, বড় ভাই। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে, আমাদের আম্মাজানদেরকে উম্মাহাতুল মুমিনিন বলেছেন। মুমিনগণের মা, মায়ের স্বামী কোনদিন ভাই হয়? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা, মুসলমান ইসলাম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুসলমান এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা, আর আমাদের ঠিকানা হচ্ছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যেহেতু আম্মাজানগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, মুমিন লোকের মা, অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের বাবা। সেই সত্য প্রতিষ্ঠিত করতে হবে। বেয়াদব বাহাদুর গাছটার সৌদের বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। শয়তান হইতেছে বেয়াদব, আর শয়তানের অনুসারী যারা দুনিয়াতে তারা হইতেছে বেয়াদব। এই বেয়াদবদেরকে মুসলিম জাহান থেকে বিতাড়িত করে, বাংলার মাটি থেকে বিতাড়িত করে আল্লাহর হুকুম কায়েম করার জন্য, সেই হুকুম কি? তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হলে সময় বললেন, নিশ্চয়ই জানি আরবের উপর অনারব, অনারবের উপর আরবের কোনই প্রাধান্য নাই, প্রাধান্য যার যার তাকওয়া। কুরআন শরীফে প্রথমেই আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যাদের ভিতর খোদার ভয় আছে, আল্লাহর ভয় আছে, তাদের পথ প্রদর্শক কোরআন শরীফ। আমরা কয়জনে ভয় ভয় বলি, কয়জন আল্লাহকে ভয় পাই? এখন একটা ঘূর্ণিঝড়, টর্নেডো আসলে আমাদের গায়ে করার কথা, ভূমিকম্প শুরু হইলে আমাদের শরীর কাঁপবে, প্রচন্ড অসুখ হইলে আমাদের শরীর কাঁপবে, হার্ট অ্যাটাক করলে আমাদের শরীর কাঁপবে, মৃত্যু ভয় আসবে। অথচ আল্লাহর কথা আমরা কতটুকু স্মরণ করি, জাহান্নামের কথা আমাদের চোখের সামনে কতটুকু ভাসে, কবর আযাবের কথা আমাদের সামনে কতটুকু ভাসে। অর্ধেক মৌখিক কথা কোন মূল্য নেই। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ বলেন, আমি তোমার বাহ্যিক স্বরূপ দেখি না, আমি দেখি তোমার দেহ, তোমার হৃদয়। অতএব জাহেরে বাতেরে পবিত্র হওয়া পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী হওয়া যাবে না। আর যারা বেয়াদব, কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ দাওয়া করে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করে, তারা আল্লাহর সাথে দুশমনি করবে। আল্লাহ তাআলার গজব তাদের উপর অনিবার্য। অতএব বাংলার মাটি থেকে এই সম্প্রদায় সরাইতে হবে। এই ধরনের মুসলমান আমাদের দরকার নাই। অল্প সংখ্যক উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক মাটিতে পড়তে দিত না, শরীরে মারত। এমন পাগলও ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লুকায় লুকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পেশাব মুবারক খেয়ে ফেলত। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে একটি ঘা হলো, একটি ফোঁড়া উঠলো,
আল্লাহর হাবিব খুব কষ্ট করছিলেন। এক সাহাবীকে বললেন, সাহাবী তুমি আমার এই পায়ের পড়াটা কেটে দাও। সাহাবী সেই পায়ের পড়াটা কেটে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এই রক্তপুঞ্জা বের হয়ে যাবে তা পাহাড়ে ফেলে দিয়ে আসো। আল্লাহর সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপুঞ্জ নাই। তখন বললেন যে রক্তপুঞ্জ কোথায় গেল? বের হয় নাই কিছু? বের হয়েছে। কি হয়েছে? এটা আমি খেয়ে ফেলেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি কি জানো না মানুষের রক্ত ফেলে জাহান্নামে যেতে হয়? জাহান্নাম তার জন্য অনিবার্য, এটাকে তুমি জানো না? তখন সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো মানুষের রক্ত খাই নাই, আমি তো আপনার নূর খাইছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই যদি তোমার বিশ্বাস হয় তাহলে তুমি আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবা। এই হইতেছে প্রেম। আর এই প্রেম নবী প্রেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বত হচ্ছে মুসলমান হওয়ার পূর্ব শর্ত। তাওহীদের উপরে পূর্ণ ঈমান রেখে, রিসালাতের উপরে পূর্ণ ঈমান রাখতে হবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এখন তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই না, আল্লাহর হাবিবকে আমরা দেখিও না। আল কোরআন আল হাদিস আছে, ফিকহ আছে এবং বিভিন্ন তাফসীর আছে, কিন্তু তারপরেও তো আমরা খণ্ড আমরা পরস্পর ভ্রাতৃঘাতী সংঘাতে লিপ্ত, মুসলমান হয়ে মুসলমান হত্যা করি। আমাদেরকে দেখে অন্য ধর্মাবলম্বীর হাতে তালে দিয়ে আসে। আমাদের লজ্জা হওয়া উচিত। বিশ্ব মুসলমানের উচিত আল্লাহর হুকুম প্রতিপালন করা, তা না হলে কাটিয়া বৃক্ষের মূল পত্রে ঢালি দেওয়া। বৃক্ষের গোড়া কেটে দিয়ে যদি উপরে পানি ঢালা হয় কোনো লাভ হবে না। মুসলমানদেরকে একত্রীভূত করতে না পারলে কলেমার উপরে, তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমাদের আমল কবুল নাও হইতে পারে। তাই আজকে দোয়া কবুল হয় না আল্লাহর কাছে। আমাদের হারানোর ইজ্জত আল্লাহ পেয়ে দিতেছেন না। আমাদের সুলতানাতের তাজ আমাদেরকে ফিরে দিতেছেন না, কারণ আমাদের ভিতরে গুণ ধরছে। আর এই গুণ ধরছে কোত্থেকে? ইসলামের দুশ্মন যারা তারা সেই গুণ ধরাইছে। কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে। অথচ ইসলাম তো অর্থ স্বার্থ দিয়ে আসে না। আবু জাহেল যখন বললো, হে মুহাম্মদ তুমি কি চাও? তুমি কি মক্কার সুন্দরী রমণী চাও? তুমি কি মক্কার বাদশা হতে চাও? তুমি কি সম্পদ চাও? আমরা সব তোমাকে দিব, তাও তুমি তোমার ধর্মমত পরিত্যাগ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, শোনো আবু জাহেল, আবু লাহাব, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দাও, যে মহাসত্যের সন্ধান আমি লাভ করেছি তা থেকে এক চুল পরিমাণ আমি বিচ্যুত হব না। এইরকম মুসলিম কয়জন পাওয়া যায়?